শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, জাতীয় পার্টি জিএম কাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিভিন্ন আসনে স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। ফেনী এক আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু। অপরদিকে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট কামাল উদ্দিনও এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী ৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু এবং জামায়াতের প্রার্থী ফখরুদ্দিন মানিকও মনোনয়নপত্র জমা দিয়েছেন। বগুড়া ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আর বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেবার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। চট্টগ্রাম ১১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খুলনা ৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর ১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। কুমিল্লা ১ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমিল্লা ৪ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা ১১ আসনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ২ আসনে বিএনপির প্রার্থী আমানুল্লাহ আমান সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চাঁদপুর ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। ফরিদপুর ২ ও ৪ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি প্রার্থী শামা ওবায়দ ও শহীদুল ইসলাম বাবুল। এছাড়া বরিশাল, মানিকগঞ্জ, মৌলভীবাজার, পাবনা, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, নাটোর, রাঙামাটি, চুয়াডাঙ্গা, নওগাঁ, নোয়াখালীতে বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।